আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি খাদিজা, আর আপনারা দেখছেন খাদিজাস কিচেনের রেসিপি। আজ আমি আপনাদের সাথে কি শেয়ার করেছি সেটা তো দেখেই বুঝতে পারতেছেন। কই মাছ ভাপার রেসিপি। তো কিভাবে খুব সহজে এই কই মাছ রান্না করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মাছগুলো বর্ষার পানিতে বেলে উঠে এসেছে। প্রতিটা মাছের পেটেই ডিম ভর্তি ছিল। আমার দুঃসম্পর্কের এক কাকা শ্বশুর নিয়ে এসছে আমার জন্য, আমি খুব পছন্দ করি তাই। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিলাম এবং কাঁচামরিচ দিলাম 4-5টে, আর দিয়েছি কাসুন্দি। কাসুন্দিটা দিলে সরিষা বাটার ঝামেলা পোহাতে হয় না, আমার কাছে সহজ মনে হয়। তো এখানে আমি 2 টেবিল স্পুন কাসুন্দি দিলাম, 1 টেবিল স্পুন রসুন বাটা দিলাম, 1 টেবিল স্পুন আদা বাটা এবং 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো, 1 টিস্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন, 1.5 টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সরিষার তেল। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিলে সব মাছ গোস্ত সব কিছুই খুব টেস্টি হয়। আমি এভাবে হাতে মেখে রান্না করব, এতে স্মেলটাও খুব সুন্দর আসবে ইনশাল্লাহ। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দিব। তো এই মাছগুলো আমি ভেজে নিইনি, কারণ দেশি কই মাছ ভাজার দরকার হয় না। এতে কাটা যারা আর কি বড় আছে আমরা কিন্তু খেতে পারি। ভেজে নিলে কাটাটা আর কি খাওয়া যায়, সবাই খেতে পারে, কিন্তু এটার পুষ্টিগুণটা থাকে না ভেজে নিলে, যেটা খুবই দরকার। তো এখানে আমি একটা মোটা কড়াইয়ে একটু 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, আর একটা তেজপাতা চিড়ে দিয়েছি। তার মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। একটু 1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আমি পানি দিয়ে দেব। এই মাছগুলো শরীরে অনেক বেনিফিট। যারা নিউবর্ন বেবি হয়েছে যাদের, তাদের জন্য শারীরিক যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটাতে খুবই উপাদেয় এই মাছগুলো। শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকলে রক্তে, তারা এই মাছগুলো খেতে পারেন। যে কোনো মাছ, শোল, শিং এবং কই মাছ, এসব মাছ, মাগুর মাছ, প্রচুর ব্লাড হয় শরীরে। তারপরে আমি যে বাটিটায় মাছ ম্যারিনেট করেছি সেগুলো, সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার মতো করে। এখন আমি ঢেকে দিচ্ছি, আর জালটাকে ফুল আঁচে রেখেছি। বলক আসার পরে আমি মিডিয়াম টু লো হিটে জালটা করে দেব। এই তো বলক চলে আসছে। এ পর্যায়ে আমি 4টে কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্মেলটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে। এখানে আমি 3টে টমেটো ফালি করে নিয়েছি, একটু ছোট সাইজের টমেটো, বেশি বড় সাইজের না। এরপরে আমি ঢেকে রাখে আরও 10 মিনিট জাল করে নিব। এই তো জাল করা হয়ে গেছে, পানি একদম টেনে গেছে ঝোল। উপর দিয়ে একটু বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ এটাই এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে আমি মাছ হয়ে গেল, আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বলে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, মাখো মাখো ঝোল রেখেছি, প্রচুর সুন্দর একটা স্মেল আসছিল, মানে ক্ষুধা বাড়িয়ে দেওয়ার মতন স্মেল। আশা করি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে। আর এই সিজনে কিন্তু এই দেশি কই মাছ প্রচুর পাওয়া যায় যে কোনো জায়গায়। তো আশা করি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো অবশ্যই করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। তো ফ্রেন্ড, ট্রাই সামথিং ডিফারেন্ট। আজকে এই পর্যন্তই। আগামী দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, ইমানের পথে রাখুন এবং
দুনিয়া এবং আখিরাতের বাদশাহী দান করুন, বাবা মার খেদমত করার তৌফিক দান করুন, গরিব দুঃখীকে দান সদকা করার তৌফিক। আমিন। ফি আমানিল্লাহ।